আসসালামু আলাইকুম। আমি তারান্নুম বিনতে তারিক। আজকে আমরা জানবো প্লেরাইট সম্পর্কে। ফার্স্ট এ হলো প্লেরাইট জিনিসটা কি? তারপর আমরা তার কিছু বেসিক ফিচার সম্পর্কে জানবো। তারপর ইনস্টলেশন দেখবো যে প্লেরাইট কিভাবে ইনস্টলেশন করবে। তারপর আমরা কোড রান করে দেখবো যে কিভাবে টেস্ট পারফর্ম করা যায়। তো শুরু করা যাক। আমি ফার্স্ট এ স্লাইডটা খুলে দেখি। তো প্রথমেই হলো প্লেরাইট। প্লেরাইট জিনিসটা কি এটা সম্পর্কে জানা। তো প্লেরাইট হলো একটা ওপেন সোর্স অটোমেশন লাইব্রেরি যা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং এর জন্য তৈরি করা হয়েছিল। এটা ডেভেলপারকে ক্রোমিয়াম, ফায়ারফক্স, ওয়েবকিটের মতো অনেক ব্রাউজারে ইন্টারেক্ট করে এবং এন্ড টু এন্ড টেস্ট করার সুযোগ দেয়। এটা মাইক্রোসফটের ডেভেলপমেন্ট করা আর এটা সাধারণত জাভাস্ক্রিপ্ট, পাইথন, টাইপস্ক্রিপ্ট আর সি শার্পের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সাপোর্ট করে। এটা হলো অটো ওয়েট, মাল্টি ব্রাউজার কম্পিটিবিলিটি আর মোবাইল ইমুলেশনের মতো অ্যাডভান্স ফিচার আছে যা টেস্টিংকে স্মুথ আর ফাস্ট বানায়। এখন হলো অনেকগুলো ফিচার আছে, তার মধ্যে আমরা ৩টা বেসিক ফিচার সম্পর্কে জানবো। তার মধ্যে হলো ক্রস ব্রাউজার অ্যান্ড ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট। এখানে যে প্লেরাইট টুলটা তৈরি করা হয়েছে সেখানে হলো আমরা একটা স্ক্রিপ্ট দিয়ে মাল্টিপল ব্রাউজারে টেস্ট করতে পারি। অটো ওয়েট অ্যান্ড রিলায়েবল টেস্টিং যেটা, সেখানে হলো অনেকগুলো টেস্টিং আছে যেখানে হলো ম্যানুয়ালি ওয়েট দিতে হয়, কিন্তু প্লেরাইট নিজেই হলো অটো ওয়েটটা ইমপ্লিমেন্ট করতে পারে। আর অ্যাডভান্স টেস্ট রিপোর্টিং, টেস্টের পর আমরা আউটপুট অ্যানালাইসের জন্য এটা আলাদাভাবে টেস্ট রিপোর্টিং দেয় যার মাধ্যমে ইজিলি ডিবাগিং সম্ভব। তারপর তারপর হলো আমাদের এখন দেখা উচিত যে ইনস্টলেশন কিভাবে করব। ইনস্টলেশন দুই ভাবে করা যায়, npm প্যাকেজ আর VS কোডের মাধ্যমে। আমরা দুই ভাবেই দেখবো। ফার্স্ট হলো npm প্যাকেজের মাধ্যমে দেখি। তো ফার্স্টে বলা হয়েছে যে ক্রিয়েট আ ফোল্ডার। এখন আমরা ফোল্ডার ক্রিয়েট করব। এই যে আমার একটা ডেস্কটপে ক্রিয়েট ফোল্ডারে আছে যেটা হলো এমটি ফাইল। তো VS কোডটা আমি অন করি। অন করার পর ফাইল, ওপেন ফোল্ডার, ফোল্ডারের মধ্যে এমটি এইটা আমি করব। তারপর হলো আমরা টার্মিনালটা খুলবো। টার্মিনাল খুলে এখানে যদি দেখি, আচ্ছা, এখানের কমান্ডটা আমি লিখি। তো npm ইনস্টলের যে কোডটা, লেটেস্ট ভার্সনটা এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমি জাভাস্ক্রিপ্ট যেহেতু করবো তো জাভাস্ক্রিপ্টে দিই। আচ্ছা, এন্ড আমি বাই ডিফল্ট টেস্টই দিলাম। কারেকশন ওয়ার্ডস ওকে, আমি ট্রু দিই। ইনস্টল। আচ্ছা, অলরেডি আমাদের এই যে এখানে প্যাকেজ গুলা হচ্ছে, তার মধ্যে হলো সবগুলা আসছে নাকি একটু মিলাই দেখি। হ্যাঁ, এখানে হলো প্যাকেজ জেসন যেটা হলো ম্যানেজমেন্ট ফাইল। তারপর প্লে রাইট কনফিগার জেএস যেটা হলো কনফিগারেশন ফাইল। টেস্ট ফোল্ডার হলো বেসিক এক্সাম্পল টেস্ট একটা আছে। তারপর তারপর হলো গিট নট যেটা যেটা হলো টিউনিং গিট কমান্ড আর পুশের জন্য। আর প্লে রাইট ওয়াইএমএল, এই যে প্লে রাইট ওয়াইএমএল যেটা সেটা হলো সিআইসিডি পাইপলাইনের জন্য। আর এখন আমরা দেখবো যে প্লে রাইটটা অ্যাডেড হয়েছে কিনা। তো npm প্লে রাইট, এই ভার্সনটা দেখি। হ্যাঁ, 10.9.0 আমাদের ভার্সন। আর পরের কমান্ডটাও দেখি। এটা দেখলে আমরা দেখবো যে কি কি প্লে রাইট কমেন্ট আছে। এটা হেল্প অ্যাকচুয়াল অপশন, যে এখান থেকে অনেক কিছু পাইছে যে কিভাবে টেস্ট, এখানে কিভাবে টেস্ট ইউআই দিয়ে টেস্ট করবো, এখানে সবকিছু সবগুলো কমান্ড এখানে চলে আসছে। ডিবাগ কিভাবে করবো, কোড সেন্ড কিভাবে করবো, এগুলো আমরা পরে দেখবো। আমার তো এখানে ইনস্টলেশনটা ডান npm প্যাকেজ দিয়ে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হলো npm প্যাকেজ যেটা, সেখানে আমাদের আগে প্রিরিকোয়েস্ট হিসেবে দেখতে হবে যে নোড.js ডাউনলোড করা আছে কিনা। নোড.js ডাউনলোড করা থাকলেই হবে না, আমাদের ওইখানে আবার পারমিশন দিতে হবে নোড.js কে এক্সেসের জন্য। সেই জন্য হলো আমরা পাওয়ার শেলে যাব। পাওয়ার শেলে যাওয়ার পর এগুলো কমান্ড আমরা করবো যে সেট এক্সিকিউশন পলিসি যে দেখবো যে আছে কিনা। যদি রেড কালার থাকে তাহলে বুঝবো যে আনরেস্ট্রিক্টেড করা। পরে আমি দেখবো যে গেট এক্সিকিউশন পলিসি দিয়ে। তারপর যদি রেস্ট্রিক্টেড থাকে তখন আমি সেট এক্সিকিউশন পলিসি দিয়ে রিমোট সাইন দিব। তারপর এখানে আমার আমার আবার কনসেন্ট চাবে যে ইয়েস অর নো, আমি আবার ইয়েস দিব। দেন আবার আমার লিখতে হবে যে সেট এক্সিকিউশন পলিসি আনরেস্ট্রিক্টেড। আনরেস্ট্রিক্টেড লেখার পরও সে আবার চাবে যে আমি এটা চাই কিনা। তো ইয়েস টু অল দিলে আমার ওয়াই কমেন্ট দিতে হবে। পরে আবার গেট এক্সিকিউশন পলিসি দিব আনরেস্ট্রিক্টেড। এই কাজটা আগে করতে হবে। এই কাজটা করার পর আমরা এখানে ইজিলি হলো প্লেরাইট ইনস্টল করতে পারবো। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে দেখবো ভিএস কোড এক্সটেনশন। আমার আবার একটা খুলতে হবে, ফোল্ডার। এখানে দিয়ে হলো ভিএস কোড এক্সটেনশন। আমি আবার একটা নিউ ফাইল খুলি, ওপেন ফোল্ডার খুলি। এখানে ভিএস কোড লেখা, এটা সিলেক্ট ফোল্ডার। আচ্ছা, করার পর আমার এখানে হলো
ফার্স্ট হলো গেট এক্সটেনশনে যেতে হবে। এক্সটেনশনে যাওয়ার পর আমার প্লে রাইট এক্সটেনশনটা করতে হবে। প্লে রাইট এই যেটা মাইক্রোসফটের সেটাতে আমি যাবো আর এটাতে আমি ইনস্টল করবো। ফার্স্টে দেখবো microsoft.com আছে কিনা, যেটা থাকবে সেটাতে আমি ইনস্টল করবো। ইনস্টল করার পর আমি এখন গো টু ভিউতে যাবো, যাওয়ার পর কমান্ড প্যালেটে দেখবো যে ইনস্টল করা যায় কিনা। ভিউতে যাবো, কমান্ড প্যালেট, এখানে আমি লিখবো হলো প্লেরাইট ইনস্টল, রাইট ইনস্টল, এটাতে যাবো, এখানে সবকিছু আমি ইউজ জাভাস্ক্রিপ্টটা দিব, দেন ওকে। এই যে আমারটা ইনস্টল হচ্ছে ব্রাউজার। এই যেটা আমি আবার যদি চেক করি যে কত ভার্সন ডাউনলোড হয়েছে, npm রাইট মাইনাস সেভ ভার্সনটা ডাউনলোড হয়ে গেছে। তো ভিএস কোডের মাধ্যমে দেখলাম। এখন এখানে রান কোড কমান্ডস এগুলা এগুলো আমরা যখন টেস্ট পারফর্ম করব তখনই খেয়াল করতে পারবো, বাট আমি এখন আমরা টেস্ট পারফর্ম করি। তো ফার্স্টে টেস্ট পারফর্ম করার জন্য আমরা এই ওয়েবসাইটটা টেস্ট করব। সেজন্য আমি একটু আমার ফাইলটা যাই। ফাইলটা যাওয়ার পর এই টেস্ট যেখানে আছে এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করব। যেহেতু আমরা ফার্স্ট বার টেস্ট করছি তো ফার্স্ট ডট স্পেক ডট জেস। এখন আমরা ইনপেক্স প্লে রাইট কোড সেম, যেহেতু আমরা অটোমেটেড টেস্ট করব তো সেজন্য আমি এটা লিখছি। আর আমরা যেই অ্যাপটা করব, যেই অ্যাপ্লিকেশনটা করব অথবা ওয়েবসাইটটা করব সেটার নামটা লিখি। অটোমেটেড একটা চলে আসলো। এখন আমরা নর্মাল এখানে যে ম্যাক ডেভেলপমেন্ট করি যে নর্মালি একটা কোড জেনারেট হয়ে গেল। তারপর যেখানে ক্লিক করি সেখানে আমি এখন যদি ইউজার নেম এ অ্যান্ড বি দিই, সেম সেম জিনিসটা এখানে হয়ে যাচ্ছে। তো আমি একটু লগ ইন করে দেখাই। আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি যা দিচ্ছি তাই এখানে চলে আসতেছে। চলে কন্ট্রোল সি, লগ ইন সাকসেসফুলি ডান। আমি এখন লগ আউট করে দেখি, লগ আউট ডান। এখন এখানে যেটা আছে সেটা আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর যেই যে ফাইলটা ছিল এই ফাইলটা আমি পেস্ট করে দিই। এখানে একটা জিনিস লিখবো হলো ইনভাইট পেজ ডট ক্লোজ, যেহেতু আমরা ক্লোজ করিনি সেজন্য আমি এই কমান্ডটা লিখলাম। এখন লেখার পর আমি কন্ট্রোল সি দিই, নিউ কমান্ডটা ক্লোজ হয়ে গেল। কন্ট্রোল সি এর পর আমি এখন এই যে এটা লিখবো অল টেস্ট। আচ্ছা আমি যেহেতু অল টেস্ট রান করবো না, জাস্ট এই টেস্টটাই রান করবো, সেজন্য রাইট টেস্ট টেস্ট আমি অল টেস্ট করতেছি না, আমি এই পার্টিকুলার ফাইলটা করবো দেখি এই ফাইলের নামটা লিখে দিব। এখন আমি এখানে থ্রি টেস্ট ইউজিং থ্রি ওয়ার্কার্স, যেটা লেখা থ্রি ওয়ার্কার্স মানে হলো তিনটা ওয়েবসাইটে আমরা করতেছি। আচ্ছা এখানে পাস্ট আসছে, পাস্ট আসার পর আমি এটা দিয়ে রিপোর্টটা দেখতে পারবো যে কেমন পাস কত রিপোর্ট। এই যে ক্রোমিয়ামে টেস্ট হয়েছে, ফায়ারফক্সে ওয়েবকিট, আমি যেটা ভিতরে যে কত সেকেন্ড সেকেন্ড লাগছে সবখানে আমরা দেখতে পাবো। সেম ফায়ারফক্সও সেম, ওয়েবকিটটাও সেম, সেম আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা টেস্ট কত মিলি সেকেন্ড অথবা সেকেন্ডে পারফর্ম করেছে। আচ্ছা গেল। এখানে একটা জিনিস খেয়াল করেছেন যে এখানে যখন আমরা টেস্ট পারফর্ম করেছি তখন কিন্তু কোনো আলাদা উইন্ডো আসেনি যে আমরা টেস্টগুলো করতেছি, সেই জন্য এটা হলো হেডলেস। আমরা এখন হেডেড যদি করতে চাই এখানে আমি মাইনাস মাইনাস হেডেড লিখব, তাহলে এখানে এই যে আমরা যেগুলো টেস্ট করছি যে আলাদা কতক্ষণ আমরা টেস্ট করছি এটা দেখা যাবে যদি হেডেড লিখি। যতটুকু করেছি এটা এখানে দেখা গেল। আচ্ছা হেডেড এখানে হলো প্যারালালিটি ইন ওয়ার্কারের জন্য আমাদের অলরেডি করে দেখিয়েছি। তারপর হলো রানা স্পেসিফিক টেস্ট, আমি স্পেসিফিক টেস্ট ফার্স্টই করে দেখিয়েছি ফাইল। এখন আমি যে স্পেসিফিক টেস্ট না করতে চাই সবগুলো করতে চাই, এটাও আমি করতে পারবো। শুধু হলো এনপিএক্স প্লে রাইট টেস্ট, তাহলে হলো সবগুলো টেস্ট হলো পারফর্ম হবে। ওই যে এটাও পাস্ট। আচ্ছা তারপরে এই যে হেডেড এটা আমি দেখালাম অলরেডি। এখন ডিবাগ, আমি যদি ডিবাগ করতে চাই তখন আমি এটা করতে পারবো। আমি একটা ফাইলের ডিবাগটা দেখাই, হেডেডের জায়গায় আমি ডিবাগ একটা ফাইলের ডিবাগ দেখাই আমি। এই যে এখন আমি যদি এভাবে দিই যে একটা একটা করে
একটা একটা জিনিস হলো লোড হচ্ছে। আমি যদি এখানে দিই তাহলে ফুলটা একবারে লোড হবে। আর এটা হলো স্টেপ বাই স্টেপ। এই যে পরের স্টেপে কি হলো? আবার আমি যদি পরের স্টেপে কি হলো ইউজার নেমে ক্লিক করলাম। পরেরবার কি করলাম? এতে ফিল করলাম। তারপর ক্লিক করলাম এগুলো। আমি যদি একবারে দিই, এটা হলো ডিবাগ মোড। যদি কখনো ফেইল আসে তাহলে আমি এটা এভাবে দেখতে পারি। ডিবাগ মোড। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাতে চাই সেটা হলো লগইন। আচ্ছা ৩ টা ব্রাউজারেরটাই এখানে হচ্ছে। ৩ টা ব্রাউজারটা আমি করে নিই। তো WebKit-এরটা লগইন ফেইলড আছে। এই যে ডিবাগ মোডটা গেল। আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা হলো অ্যাসারশন যেটা। অ্যাসারশনের জন্য আমি আবার কোড জেনে যাব। আমি ইন্সপেক্ট উইন্ডোটা আমি একটু ঠিক করে দেই। আচ্ছা এই যে এখানে মেক অ্যাপয়েন্টমেন্ট এখানে তো হচ্ছে আমি যখন লোকেটর এটাতে হলে আমি লোকেটর সিলেক্ট করতে পারি। যে এটাতে পিকা লোকেটর। পিকা লোকেটর। তারপর হলো এটা ভিজিবল আছে কি আছে না এই যে এখানে হলো ফার্স্ট টু বি ভিজিবল। ভিজিবল আছে কি আছে না সেটা আমি অ্যাসাইড করতে পারি। এটাতে হলো টেক্সট আমি অ্যাসাইড করতে পারি। যে জিনিসটা এখানে আছে। এই এলিমেন্ট আছে কিনা অ্যাসাইড করতে পারি। তারপর এটাতে হলো এই জিনিসটা এদিকে আছে কিনা, যন্ত্রটা ঠিকভাবে আছে কিনা এগুলো আমি দেখতে পারি। এই যে টু হ্যাভ ভ্যালু এটা করতে পারি। আর এই জিনিসটা হলো আমি পজ করতে পারি। যে এই টেস্টটা আমি আপাততের জন্য পজ করব। তো এটাতে হলো তা আছে কিনা, ইউজার নেম গেট বা ইউজার নেম এটা আছে কিনা এগুলোতে অ্যাসার্ট এর কাজ আমি ইজিলি করতে পারি। তো ওকে আমি এখন এইটা যা করেছি বাই লেভেল এই টেস্টটা আমি আলাদা আরেকটা রান করে দেখি যে ঠিকভাবে অ্যাসার্ট করতে পারছি কিনা। আচ্ছা আচ্ছা এখানে আমি যেটা করতেছিলাম সেটা হলো আমি দেখবো যে আমারটা ঠিক আছে কিনা। রাইট টেস্ট টেস্টের পর এখানে হলো সেকেন্ড হয়েছে থ্রি পাস্ট। তো এটাই ছিল আমাদের যে আমরা একটা টেস্ট দিয়ে ৩ টা ব্রাউজারে করতে পারি। এটা হলো সিগনিফিক্যান্ট। আর এখানে আলাদাভাবে ওয়েট আমার দেয়া লাগতেছে না অথবা পজ আমার দেয়া লাগতেছে না। এটা নিজে থেকেই অটো ওয়েট করে ফেলতেছে। আর এখানে ইজিলি হলো আমরা অ্যাসারশন এর কাজটা করতে পারি। এই যে এগুলো কিন্তু অ্যাসারশন এরই যে এক্সপেক্ট ভ্যালুর সাথে মিলাচ্ছে। এই যে এই ৪ টা লাইন কিন্তু অ্যাসারশন এর। ৪ রকম অ্যাসারশন এর। একটা হলো ভিজিবল হচ্ছে কিনা, আরেকটা হলো কনটেন্ট টেক্সট কনটেন্ট করতেছে কিনা, আরেকটা ঠিক জায়গায় হ্যাভ জন্ড এটা ঠিক আছে কিনা। তো এইভাবে আমরা ৩ ধরনের অ্যাসারশন দেখতে পারব। তো মোটামুটি এটাই ছিল আজকে। তো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।